হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রাহুল। তো চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে করবো আমরা বাংলা একটা নতুন মুভি বের করছি, সৃজিত মুখার্জি, যার নতুন মুভির নাম কি? অতি উত্তম। অতি উত্তম। এটা হচ্ছে 2024-এর ওনার ফার্স্ট মুভি। সৃজিত মুখার্জি তো ফার্স্ট মুভি এটা বলেছে। আর সৃজিত মুখার্জি আগের বইগুলো যেগুলো ওগুলো ফ্যামিলি কন্টেন্ট নিয়ে বাড়ায়, বেশিরভাগই ফ্যামিলি কন্টেন্ট নিয়েই বাড়ায়। তো এটা দেখি কেমন। সম্ভবত ওরকম ছিল না, একটা দুটো তো আলাদা হয়ে যায়, মানে ভিড়ের দিকটা আলাদা করে একটা দুটো। আর এই মুভিতে স্পেশাল হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমার আবার ফিরতে চলেছে। কিসের মাধ্যমে? রিয়ালি তো সম্ভব না, বাট যেটা শুনেছি আমরা বিভিন্ন মুভি থেকে এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে এমনভাবেই তার যাতে বিভিন্ন মুভি থেকে তার সেটাকে অবভিয়াসলি পারমিশন নিয়ে কাট করে এআই এর মাধ্যমে বিভিন্ন এখন টেকনোলজির মাধ্যমে আনা হয়েছে। তো দেখো বন্ধুরা, বাজেট কম, হিউজ বাজেট না, সেই অনুযায়ী আমরা জাজ করবো, সেই অনুযায়ী আমরা দেখবো। রাহুলও বাংলা মুভি দেখে না, সেক্ষেত্রে রাহুলকেও বলে দিচ্ছি, হয়তো ভিএফএক্সে কিছু কাজ একটু খারাপ লাগতে পারে, বাট যাত্রা যেটা হবে আমার খারাপ হবে কেন বলতো? এখন যারা বই বের করছে তারা জানে যে ভিএফএক্স খারাপ হলে দর্শক একটু কমেন্ট করবে, তার জন্য মানুষ চেষ্টা করছে যে ভিএফএক্সটা আরো ভালো করতে। অবভিয়াসলি। তো কিন্তু যাই হোক, একবার আমি অডিয়েন্সকেও বললাম, রাহুলকেও বললাম, আমরা সেইভাবেই জাজ করবো। ওকে। তো আর আমাদের এখানে এক্স ইকুয়াল টু প্রেমের যে নায়ক আছে অনিন্দ সেনগুপ্ত, আই থিঙ্ক, আমি যদি ভুল করে থাকি তো সরি, তোমরা কমেন্ট করে জানাও, সে হয়তো আছে, মানে এক্স ইকুয়াল টু প্রেমের যে নায়ক ছিল, আরও অনেকে কাস্টে আছে। তো চলো, আমরাও খুব ইন্টারেস্টেড দেখতে, আবার বড় পর্দায় মহানায়ক ফিরছে, মানে একটা আলাদাই ব্যাপার। উত্তম কুমার। তো ওয়ানটাকে দেখি। শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে টিপবে। তো বেশি কথা বলে চ্যানেলটা যত সৃজিত মুখার্জি সাবস্ক্রাইব আছো, মানে সাবস্ক্রাইবার বলছি কেন, ফ্যান আছো, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের ফ্যামিলিকে বড় করো এবং বেঙ্গলের নাম্বার 1 রিঅ্যাকশন চ্যানেল করে তোলো। তো বেশি কথা না বলে শুরু করে আগে দেখি। একদম ইন্টারেস্টেড আছি আমি, চলো দুজনেই। ক্যামেলিয়া প্রোডাকশন হাউস থেকে আসছে। ক্যামেলিয়া। কেমন আছো? ও একটি গায় কাটা দিস, কাকে দেখছি ভগবান? ও দেখেছিস আমার প্রেতাত্মা দেখেছো? 40 বছর পর। তোমার মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখে নি। আমি কৃষ্ণেন্দু। আমার জীবনে দুটো প্যাশন। এক অবশ্যই উত্তম বাবু, তাকে নিয়ে পিএইচডি করছি, দ্য সোসিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য স্মাইল অফ উত্তম কুমার। ছেড়ে দেবো? ওই একটা লোককে নিয়ে পাগল হয়ে আছে। অবশ্য অনেক হলো বুঝলি। এবার দেখি উনি প্রকট হন কিনা। ল্যাঞ্চেট, এটা মোমবাতি, আর এটা মিডিয়াম। আর দ্বিতীয়ত সোহিনী বলে একটি মেয়ে। You are not of my type. I'm way out of your league. আউট অফ ইউর লিগ? ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, শালা মানুষ না রেডিও। আমার কি আর প্রেমটা কোনোদিন তাহলে হবে না স্যার? তা তুমি এত অল্পে ভেঙে পড়ছো কেন? প্রেম করবি তার জন্য তো ভয় কিসের? উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গল দেখোনি? আমি তোমায় ভুল বুঝেছিলাম। ইউ আর আ রিয়েলি নাইস পারসন। উত্তম কুমারের ভূত ব্ল্যাক এন্ড হোয়াইটে তোমাদের এসে দেখা দেয়, নানান কস্টিউমে, নানান বয়সে। মামদবাজি হচ্ছে। মামদ নয়, বেমদত্তি চ্যাটার্জি তো। এই পোড়া দেশে এই সময় এক ভক্তের কাছে তার ঈশ্বর নেমে এসেছে, এটা তোমরা মেনে নিতে পারছো না? একেই বলে প্রেম, একেই বলে সে 4 অক্ষরের ভালোবাসা। এখন তো সেই তোমাকে বন্ধু ভাবি, ও হাসিয়া জোচি চাবি। সব গুজব, এগুলো কি পুরোটাই মিথ্যে নাকি খানিকটা? আমরা ছায়ার জগতে বিচরণ করি, তো কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। এই প্রেম জিনিসটা কিন্তু সিনেমার মতো, তুই যতই খাটিস শেষমেশ শুক্রবারটা কিন্তু ভবিতব্যের হাতে। আপনাকে সোহিনীর সঙ্গে আলাপ করাতে চাই। Didn't he come? নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? হাসি দেখেছিস? বেস্ট ফ্রেন্ড, রাইট? সব কথা তোকে মন খুলে বলতে পারি, তাই তো? আরে এতে বল আর কি আছে, আমি প্রেমে পড়েছি। I mean, love with উত্তম কুমার। কি হলো তোর? পাগল নাকি? সৃজিত মুখার্জি।
খুবই সুন্দর, খুবই সুন্দর। তো বল কেমন লাগলো আমার উত্তম কুমারকে দেখে? তো এই আমি বলছি না যে এটা কারোর কপি, এটা কারোর কপি না, অবশ্যই এটা কারোর কোনো বইয়ের কপি না। ধরো আমি একটা বই দেখেছিলাম অনেক আগে, লাগেরাও মুন্না ভাই দিবি, ওই মুন্না ভাই ওখানে গান্ধীজি মুন্না ভাইকে এসে উপর দৃষ্টি দিত, সে মুন্না ভাই সেরকম করতো। এখানেও সে একটা কেসটা ওরকম, ও ফ্যান, ওকে এসে মানে নিজের মনের একটা কাল্পনিক ওকে বেশি উদ্দেশ্য দেয়, ও সেটা মানে সেটা করে, সেটা নিয়ে বইটা আমারও যেটা মনে হচ্ছে ওই পিএইচডি করছে। এবার ওর বন্ধু আর ওকে হয়তো প্রথমে দেখা দেয়। আর এখানে একটা জিনিস ভালো করেছে, ধরো মানে পুরোপুরি দেখাচ্ছে না যে উত্তম কুমারই পুরো বইটা জুড়ে আছে, কিন্তু এমনই বলে দিয়েছে যে ওরা দেখতে পাচ্ছে, আর দেখবে সেই অনুযায়ী যে এটা একটা আত্মা, বা সেই অনুযায়ী দেখবে ওই লাইন আউটলাইনটা দেখবি ওরা। তোমাদেরও বলছি গেস দেখবি ওই একটা আপছাটাই ভাব আছে দেখবে আউটলাইন, এটা নট এ ভূত আত্মা হিসাবে, মানে আত্মা না, এটা ওদের মনের ভাবনাটা, ওরা দেখতে পাচ্ছে, ওরা এত ওটাকে নিয়ে স্টাডি করে নিয়েছে যে ওরা দেখতে পাচ্ছে জিনিসটা। আর ভাই এখনো কি স্ক্রিন প্রেজেন্স দেখ, মানে যেখানে দাঁড়াচ্ছে মানে ওই স্যার উত্তম কুমার স্যারই পুরো খেয়ে নিচ্ছে, ওর ডায়লগ গুলো খেয়ে নিচ্ছে। আমার মনে হলো যে এআই যেহেতু বেরিয়েছে, এই ভয়েসটা কিন্তু হয়তো এআই দিয়ে অনেক মানে আরেকটু ইয়ে করা হয়েছে, ক্লিন করা হয়েছে, এদিকে আমার যেটা মনে হলো। পিছনে যখন 15 দিনে যখন আওয়াজ হতো তখন পিছনে কাট 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 করে আওয়াজ হতো, দেখতে এটা ফিল্ম যে ঘুরছে, রোলটা ঘুরছে, ওই আওয়াজটা হতো। আর এটা কিন্তু 2021 সালে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আজকে আমার যতটা মনে আছে। তো এতদিন মানে আগে 24 এতদিন করতে অনেকটা টাইম নিয়েছে, হিউজ একটা গ্যাপ নিয়েছে, ওরা অনেক ডেভেলপমেন্ট করেছে, তার উপরে আরেনি। তো হতেই পারে এটা বিগ ব্লকবাস্টার হয়ে গেল 24-এ। তো আর যেহেতু উত্তম কুমার আছে একটা মানে সব পুরো ফ্যানগুলো দেখে মানে একদম ফ্যামিলি ফ্রেন্ড, যেটুকুনি দেখে বলো ফ্যামিলি ফ্রেন্ডলি, কোনো কিসিং সিন দেখালো না, পুরো ফ্যামিলি ফ্রেন্ডলি। আর একদম ওই সৃজিত মুখার্জির কিছু লাইন আছে ওই জায়গাটা হেভি বলেছে, যে উত্তর পাঞ্জাব দেখেছো, বাংলা পাঞ্জাব দেখে কি একটা কি বাংলা কি একটা ডায়লগ হেভি ডায়লগ দিয়েছে ওখানে, আক্রমণ পশ্চিমবঙ্গ নাকি এটা দেখো না, তো ওইটাই ঠিকই যে তোমরা মানে এটা অ্যাকচুয়ালি মানে যারা একটু সাউথ বলিউড ফ্যান তাদেরকে একটু মানে খোঁচা মারা, ঠিকই বলেছে অ্যাকচুয়ালি। আমরাও অনেকটা ঘেসে গেছি, আমরা আমাদের যে রাজ্যের যে যত কিছু আছে আমরা নিজেদের সম্পদকে নিয়ে অত ওয়াকিবল না, যত আমরা বাইরে নিয়ে নাচি। তো ওই জায়গাটা খুব ভালো লাগলো, অবশ্যই বলেছে ভালো লেগেছে। তো সব মিলিয়ে বেশ এটা একটা ভালো লেগেছে। তোমরা বাজেট অনুযায়ী জাজ করো, কারোর কাছে আমি হয়তো ভাববে যে না ভিএফএক্সটা একটু ভালো করতে পারতো উত্তম কুমারের, বাট ওরা কিন্তু ওই জায়গাটা জাস্টিফাই করেছে যে এটা কিন্তু পুরোপুরি দেখায়নি যে পুরোপুরি বই থরলি আছে, এখানে একটা ইমাজিনেশন সামনে আসছে, সেক্ষেত্রে ঠিক আছে, যতটা পেরেছে এনেছে। আর যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকে ভাবছে, যেহেতু ওনার অনেক পুরনো মুভি থেকে এটা নিয়ে বসানো, ওই জন্য পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওনার যে এটা আছে। তো এমনি আদারওয়াইজ গান খুব সুন্দর, সবার অ্যাক্টিং খুব সুন্দর একদম। আর ওই অনিন্দ দা খুব সুন্দর ইমপ্রেশনটা, এক্সপ্রেশনগুলো খুব সুন্দর সুন্দর, বৌমদত্তি ভূত না বৌমদত্তি, একদম মানে খুব সুন্দর খুব সুন্দর। তো আজকে আমাদের রিঅ্যাকশনটা এই পর্যন্ত থাকলো। আর তার আগে মানে ভিডিওটা শেষ করার আগে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যত তুমি ফ্যান আছো সৃজিত মুখার্জি স্যারের, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর উত্তম মুখার্জি ফ্যানও কিন্তু সাবস্ক্রাইব করো। একদম একদম একদম, তোমরা আমাদের পাওয়ার দেখিয়ে দাও। তো চলো আজকের মতো বাই।